দেখো, এবার আমরা 13 নম্বর অঙ্কটা শুরু করব। 13 নম্বর অঙ্কটা কি বলেছে, উড়োজাহাজের একজন যাত্রী কোনো এক সময় তার এক পাশে হাওড়া স্টেশনটি এবং ঠিক বিপরীত পাশে শহীদ মিনারটিকে যথাক্রমে 60 ডিগ্রি ও 30 ডিগ্রি অবনতি কোণে দেখতে পান। ওই সময়ে উড়োজাহাজটি যদি 545 √3 মিটার উঁচুতে থাকে, তাহলে হাওড়া স্টেশন ও শহীদ মিনারের দূরত্ব নির্ণয় করো। উড়োজাহাজ আছে, তাহলে এখানে একটা উড়োজাহাজ আছে। উড়োজাহাজ কোথায় থাকে? উপরেই থাকবে। আর উপর থেকে আমরা সব নিচে দেখতে পাই যা যা আছে। তার মধ্যে কি কি দেখেছে? ও দেখেছে একদিকে শহীদ মিনার আর একদিকে হাওড়া স্টেশন। তো আমরা এক কাজ করি, ধরে নিলাম হচ্ছে এখানটাতে কি আছে, এখানটাতে হাওড়া স্টেশন আছে। তাহলে হাওড়া স্টেশনটাকে কি করে, এখানে ধর কি একজন বসে আছে, তো সে দেখেছে অবনতি কোণে, মানে নিচুর দিকে। তাহলে এটা থেকে দেখছে এইখানটাতে, তাই তো? এটা হাওড়া স্টেশন। তাহলে আমরা এরকম করে এটা যোগ করে দিই, হলো। আচ্ছা, আর কি বলেছে, যদি এইদিকে হাওড়া স্টেশন থাকে তার বিপরীত দিকে কি থাকবে? শহীদ মিনার থাকবে। তা নিশ্চয়ই তার বিপরীত দিকে এটা। ক্লিয়ার? আচ্ছা, এগুলো সব কি কোণে দেখছে? অবনতি কোণে দেখছে, হলো। আর অবনতি কোণ দেখাতে গেলে আমাদের কি দেখাতে হয়? অবশ্যই এই কোণটা দেখাতে হয়, একান্তর কোণ দেখাতে হয়। আর এইটা ভূমিটাও আমরা, এইখানে হচ্ছে ভূমি, এটা কি ভূমি, যেখানে হাওড়া স্টেশন আর শহীদ মিনার আছে, যাদের গোড়াটা আছে। আর এখানে এটা আকাশ, এখানে আকাশের মধ্যে উড়োজাহাজটা আছে, তারা এখান থেকে হাওড়া স্টেশন আর শহীদ মিনারটা দেখছে। চলো এটাও আমরা যোগ করে দিলাম। ঠিক আছে, একটু সোজা লাইনটা টানি। হলো। তাহলে এটা হাওড়া স্টেশন, এটা শহীদ মিনার। আচ্ছা, এবার কি বলেছে, বলেছে যে হাওড়া স্টেশনটিকে দেখেছে 60 ডিগ্রি অবনতি কোণে আর শহীদ মিনারটিকে দেখেছে 30 ডিগ্রি অবনতি কোণে, তাই তো? ওকে, তাহলে এটা আমি বলি হাওড়া স্টেশন, তাহলে একে দেখেছে 60 ডিগ্রি, এটা 60 ডিগ্রি অবনতি কোণ, তাহলে এটাও কি এর একান্তর কোণ? এটা কি এর একান্তর কোণ? এটাও হবে অবশ্যই 60 ডিগ্রি। আর শহীদ মিনার, এটা শহীদ মিনারটাকে দেখেছে 30 ডিগ্রি অবনতি কোণে, তাহলে এটা অবশ্যই 30 ডিগ্রি, তাহলে এটাও হবে 30 ডিগ্রি। আমরা এখানে একটা লম্ব টেনে নিলাম। দেখো, এটাও একটা সমকোণী ত্রিভুজ, অবশ্যই এটাও একটা সমকোণী ত্রিভুজ। ক্লিয়ার? আর কিছু বলেছে? এবার বলেছে যে ওই সময় উড়োজাহাজটা, মানে এই লম্বটা, এখানে তো উড়োজাহাজ আছে, এই টোটালটার দূরত্ব মানে হাইট কত বলেছে? 545 √3, 545 √3 বলেছে। ব্যাস, আর কিছু বলেনি। এবার এখান থেকে আমাদের কি জানতে চেয়েছে, যে হাওড়া স্টেশন আর শহীদ মিনারের মধ্যবর্তী দূরত্বটা কত, এটা জানতে চেয়েছে। এটা হচ্ছে অঙ্ক ছবি আঁকলে তাও সব বুঝে যাবে, তাই বোঝাতেই যা তোমাদের টাইম লাগছে, অঙ্ক করতে আমার বেশিক্ষণ টাইম লাগবে না, তোমাদেরও টাইম লাগবে না। যেমন নাম দিয়ে দিই, নাম দিয়ে দিলাম এ বি সি, তারপর এখানে হচ্ছে ডি, এটা ই, এটা এফ। ক্লিয়ার? এবার আমরা তো এইগুলো তো বইয়ে দেওয়া নেই, আমরা কি বলেছি এগুলো সব ধরে নিতে হয়, তো চলো আমরা ধরে নিচ্ছি। ঠিক আছে, ধরি ত্রিভুজ এ বি সি, এবিডি, ত্রিভুজ এবিডি, ত্রিভুজ এ বি ডি এ, ত্রিভুজ এবিডি এর কি, আমরা ভূমিটা ধরে নিচ্ছি। ভূমি হচ্ছে এবি সমান সমান এবি সমান সমান এক্স মিটার, তাহলে এটা আমরা দিই এক্স মিটার ধরে নিলাম। আর আর আমরা কি জানি? আমরা জানি হচ্ছে উন্নতি কোণটা, অবনতি কোণ দিয়েছে, অবনতি কোণ হচ্ছে ইডিএ, তাহলে এখানে দিই অবনতি কোণ ইডিএ, ইডিএ সমান সমান ডি এ বি, কোণ ডি এ বি সমান সমান 60 ডিগ্রি, এটা হলো। আর এবার এই ত্রিভুজটার ক্ষেত্রে ডি বি সি, ত্রিভুজ ডি বি সি এর
ভূমি সমান সমান ওয়াই ধরে নিই, বা ভূমি সমান সমান বিসি আছে, আগে বিসি লিখি, সমান সমান ওয়াই মিটার, তাহলে এটা ওয়াই দিয়ে দিলাম। ওকে, আর কি, আর আমাদের এর অবনতি কোণটা লিখি এফ ডিসি, অবনতি কোণ, অবনতি কোণ এফ ডি সি, ঠিক আছে, সমান সমান ডিসিবি, কোণ ডিসিবি সমান সমান কত আছে 30 ডিগ্রি। আর কমন জিনিস কি দেওয়া আছে, কমন জিনিস দেওয়া আছে ডিবি, মানে উড়োজাহাজের উচ্চতা, উড়োজাহাজটি উঁচুতে আছে, বা উড়োজাহাজের উচ্চতা, উড়োজাহাজের উচ্চতা, এটা আমাদের দুটো সমকোণী ত্রিভুজেরই কমন বাহু বা কমন দেওয়া আছে, তাই ওটা একবারেই লিখে দিলাম। উচ্চতা সমান সমান ডিবি, ডিবি সমান সমানই কত 545√3, 545√3। ব্যাস, এই ডাটা লেখা, ছবি আঁকা হয়ে গেল, ডাটা দেওয়া হয়ে গেল। এবার আমাদের অঙ্কগুলো করে নিতে হবে দুটো সমকোণী ত্রিভুজ ধরে। তো প্রথমে এই সমকোণী ত্রিভুজটা ধরে করি। সমকোণী ত্রিভুজ ডিবি এর সমকোণী লিখি, সমকোণী ত্রিভুজ ডি বি এর, সমকোণী ত্রিভুজ ডিবি এর, দেখো আমাদের কি দেওয়া আছে, লম্ব দেওয়া আছে, তো ভূমিটা বার করতে হবে। তাহলে আমরা লম্ব সাপেক্ষে ভূমিটা বার করবো, যেটা বার করতে হয় বলছি সেটা উপরে রাখতে। তাহলে ভূমি বাই লম্ব হবে এবি বাই লম্ব মানে ডিবি, ভূমি বাই লম্ব মানে কি কট, কোন কোনটা হবে, এই কোনটা ডিএবি, ডিএবি হলো, বা এবির মান কত এক্স, ডিবির মান কত 545√3, কট ডিএবির মান কত 60, তাই তো, আচ্ছা, বা এক্স 545√3, কট 60 ভ্যালু কত 1/√3, বা এক্স সমান সমান 545, ক্রস মাল্টিপ্লিকেশন, নিচে √3 কেটে গেল, অতএব এক্স ইজ ইকুয়াল টু 545 বেরালো। তাহলে এটার ভ্যালু আমাদের কত বেরিয়ে গেল 545, লিখে নিই ছবিতে সুবিধার জন্য, 545 না লিখলেও হবে, তোমাদের বোঝানোর জন্য বলছি, তোমরা একবার পরীক্ষাতে উত্তর লিখবে তাহলেই হবে। এবার এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে বার করি আমরা, ঠিক আছে, সমকোণী কথাটা লিখতে হবে, মাস্ট সমকোণী কথাটা লিখবে। সমকোণী কথা যদি না লেখো তাহলে অবশ্যই, কেন সমকোণী ত্রিভুজ ছাড়া হাইট এন্ড ডিসটেন্স হবেই না। তো সমকোণী ত্রিভুজ ডিবিসি, ডিবিসি এর, সমকোণী ত্রিভুজ ডিবিসি এর কি, আবার এটারও ভূমি বার করবো এই লম্বটার সাপেক্ষেই। তো ভূমি কি আছে বিসি, লম্ব কি ডিবি, সমান সমান ভূমি বাই লম্ব মানে কি হয় কট, কোন কোন হবে ডিসিবি হবে, কোন ডিসিবি, বা বিসির ভ্যালু কত ওয়াই, ডিবির ভ্যালু কত 545√3, কট 30, বা ওয়াই 545√3, কট 30 ভ্যালু কত, কট 30 ভ্যালু হচ্ছে √3, বা ওয়াই ইজ ইকুয়াল টু 545√3 ইন্টু √3। এবার কি হয়, √3 গুণ করলে একটা 3 হয়, তাহলে 545 ইন্টু 3, বা 545 ইন্টু 3। এটাকে যদি আমরা মাল্টিপ্লাই করি কত হবে, 3 5 15, 5 3 4 12, 1 3, 3 5 15, 1 16, 1635, ঠিক আছে। এবার কি বলেছে দেখো, এটা যদি হাওড়া স্টেশন হয়, এটা যদি শহীদ মিনার হয়, এদের মধ্যবর্তী দূরত্ব মানে এই দুটো দূরত্বের যোগফল, তাই তো। তাহলে আমরা লিখি, অতএব এখানে আরেকটা লাইন টেনে, অতএব হাওড়া স্টেশন ও শহীদ মিনারের মধ্যবর্তী দূরত্ব কত হবে, এসি বা এবি প্লাস বিসি লিখে দাও, অত লেখার দরকার নেই, এবি প্লাস বিসি সমান সমান হচ্ছে এক্স প্লাস ওয়াই, এক্স আর ওয়াই এর ভ্যালু কত, একটা বেরিয়েছে 545, আর এটা আমাদের কত বেরালো
1535 যোগ করো, যোগ করলে কত হচ্ছে 5 এ 0 4 3 8 5 6 11 2 আর 1 না সরি এখানে 21 হবে, এটা তো হাতে 1 থাকছে। হ্যাঁ ওকে, তাহলে 2180 মিটার। দেখে নাও, দেখো এবার 14 নম্বর অঙ্ক। 14 নম্বর অঙ্ক কি বলেছে, এটি 3 তলা বাড়ির ছাদে 3.3 মিটার দৈর্ঘ্যের একটি পতাকা আছে। রাস্তার কোনো এক স্থান থেকে দেখলে পতাকাটির দণ্ডটির চূড়া ও পাদদেশের উন্নতি কোণ যথাক্রমে 50 ডিগ্রি ও 45 ডিগ্রি হয়। ওকে, তাহলে 3 তলা বাড়িটির উচ্চতা হিসাব করে দেখি। তাহলে চলো আমরা ছবিটা প্রথমে আঁকি। 14 নম্বর অঙ্ক, তো প্রথমে এটা আঁকবো 3 তলা বাড়ি। তো ধরে নাও এটা হচ্ছে আমাদের 3 তলা বাড়ি। ওকে, এখান থেকে আঁকি, এটা 3 তলা বাড়ি হলো। এবার এখানে কি আছে, একটা পতাকা আছে। এটা কি পতাকাটা, এটা হচ্ছে পতাকা আছে। ওকে, এরপর আছে রাস্তার কোনো একটা জায়গা থেকে, এটা ধরো রাস্তা, এখানে বাড়ি, বাড়ির মাথায় পতাকা আছে। তো রাস্তার কোনো একটা জায়গা থেকে দাঁড়িয়ে পতাকাটিকে দেখছে। তো পতাকাটি কোথায় কোথায় দেখছে, পতাকাটির দেখো এটা যদি পতাকা হয় তাহলে পতাকার পাদদেশ এইটা হবে, বা পতাকার গোড়া এটা হবে, আর পতাকার শীর্ষবিন্দু বলো বা পতাকার কি বলে এটা মাথা বলো, সেটা এখানটা হবে। কি বলেছে আমরা পড়ে নিই একবার অঙ্কটা। চূড়া, পতাকার দণ্ডটি চূড়া। ওকে, আর পাদদেশ, তাহলে এটা হচ্ছে পতাকার দণ্ডটি চূড়া, আর এটা হচ্ছে পতাকাটির পাদদেশ। পতাকাটির পাদদেশ ঠিক কোথায় থাকবে, ঠিক যেখানে 3 তলা বাড়িটা শেষ হচ্ছে। 3 তলা বাড়িটা যেখানে শেষ হচ্ছে তার মাথার উপরেই তো পতাকাটা লাগানো হবে। তাহলে পতাকাটির পাদদেশ আর 3 তলা বাড়ির মাথাটা একই। তাহলে এখান থেকে আমরা যোগ করে দিলাম, এটা একটা হলো, আর এখান থেকে আমরা যোগ করে দিলাম এটা। ছবিটা হলো এরকম, মানে এই একই জায়গা থেকে দাঁড়িয়ে পতাকাটির দণ্ডটির চূড়া দেখছে আর পতাকাটির পাদদেশ দেখছে। পতাকাটির পাদদেশ মানেই কিন্তু বাড়িটার মাথা, মানে শেষ একদম। ক্লিয়ার? আর কি বলেছে, পতাকাটার দৈর্ঘ্য দিয়ে দিয়েছে 3.3 মিটার। তাহলে এইটুকুটা কত, 3.3 মিটার বলেছে। আমরা এই পার্টটা জানি না, এই পার্টটা আমাদের বার করতে হবে। তাই তো চেয়েছে বাড়িটির উচ্চতা কত, 3 তলা বাড়িটির উচ্চতা। তাহলে এই পার্টটা বার করবো। তাহলে এই পার্টটা আমরা ধরে নেবো এইচ। পার্টটা কত ধরবো, এইচ। আর কি বলেছে, আর কিছু বলেছে, আর বলেছে যে 40 ডিগ্রি আর 50 ডিগ্রি আর 45 ডিগ্রি দণ্ডটি চূড়ার উন্নতি কোণ হচ্ছে, কারণ অবশ্যই এখান থেকে আমরা উপর দিকে তাকাচ্ছি, তাহলে এটা হবে 50 ডিগ্রি, আর পাদদেশটা 45 ডিগ্রি। তাহলে 50 ডিগ্রি কোনটা, এইটা, এখান থেকে এটা হচ্ছে 50 ডিগ্রি, এর ভিতরে আঁকি। আর শুধু এই পার্টটা হচ্ছে আমাদের 45 ডিগ্রি। ক্লিয়ার? দেখো ছবির মধ্যে, ছবিটা আঁকতে টাইম লাগুক, বুঝতে টাইম লাগুক, বোঝো, বাট ছবিটাকে একদম কনসেপ্ট ক্লিয়ার করে নাও, দেখো অঙ্কতে কোনো অসুবিধাই নেই। আর আমাদের কিছু দেয়া নেই, এবার আমাদের অঙ্কটা বার করতে হবে। 3 তলা বাড়িটির উচ্চতা কত পড়ি, চলো এবার এগুলোর নাম দিয়ে দিই, এ বি সি ডি হলো। এবার আমরা এগুলো যেহেতু দেওয়া নেই, আমরা ধরে নিই, ধরি এবিসি বা বাড়িটির উচ্চতা, এখানে আর ত্রিভুজ না দিলেও হবে, যেহেতু উল্লেখ করাই যাচ্ছে বাড়িটি উচ্চতা সমান সমান এবি সমান সমান এইচ মিটার। আচ্ছা, আর কি, বাড়িটি ভূমির দূরত্ব এটা কত, বিসি। বিন্দুটি যেখান থেকে দেখছে সেখান থেকে বাড়িটির দূরত্ব বিসি, এটা টোটাল সমান সমান, ওটা ধরে নাও এক্স মিটার। ওকে, আর কি দেওয়া আছে, পতাকাটির উচ্চতা, পতাকাটির দৈর্ঘ্য, পতাকার দণ্ডটির দৈর্ঘ্য, হ্যাঁ পতাকাটির দণ্ডটির দৈর্ঘ্য।
সমান সমান এডি সমান সমান 3.3 মিটার। আর কোণগুলো লিখে নিই, কি কি উন্নতি কোণ দিয়েছে। কোণ ডিসিবি ইকুয়াল টু 50 ডিগ্রি, উন্নতি কোণ ডিসিবি ইকুয়াল টু 50 ডিগ্রি। আমাদের দেখো 50 ডিগ্রি ভ্যালু কিন্তু বলে দিয়েছে, আমরা 50 ডিগ্রি মান তো আমরা জানি না, দেখো বইয়ের মধ্যে লেখা আছে। আর এসিবি উন্নতি কোণ, এখানেই করে দিই উন্নতি কোণ এসিবি সমান সমান 45 ডিগ্রি, 45 ডিগ্রি। ওকে, চলো এবার আমরা যেমন আগে অঙ্ক করেছি ওরকম করে অঙ্কটা করি। প্রথমে এই ত্রিভুজটার ক্ষেত্রে বার করি, এ বি সি সমকোণী ত্রিভুজ, অবশ্যই এটা সমকোণী ত্রিভুজ। তাহলে লিখি সমকোণী ত্রিভুজ এবিসি এর, এবিসি এর এবি বাই বিসি সমান সমান অবশ্যই ট্যান, ট্যান কোণ কত, এ সি বি, কোণ এ সি বি বা এইচ বাই এক্স, ট্যান এসিবির ভ্যালু কত দেওয়া আছে 45, ওকে, বা এইচ বাই এক্স সমান সমান ট্যান 45 এর ভ্যালু কত 1, বা এইচ সমান সমান এক্স। এটা আমরা বার করে রাখলাম। নেক্সট এই ত্রিভুজটা বড় ত্রিভুজটার ক্ষেত্রে আমাদের এই টোটালটা লম্ব। আচ্ছা, তা বড় ত্রিভুজটার ক্ষেত্রে এই বাড়ি সহ পতাকা, মানে পতাকা সহ বাড়িটির দৈর্ঘ্য কত, ডিএ প্লাস এবি সমান সমানই হচ্ছে এইচ প্লাস 3.3। তাহলে আমরা এখানে ছোট্ট করে একটা জায়গায় লিখে নিই যে ডিবি সমান সমান এইচ প্লাস 3.3 মিটার। আচ্ছা, এবার দেখো অঙ্ক করতে করতে যেখানে যেটা প্রয়োজন হবে আমাকে তো সেটা অ্যাড করতেই হবে, তাই না? তো সেখানে সেটা অ্যাড করে নেবে, এমন নয় যে আগে লেখা হয়ে গেছে বলে পরে লেখা যাবে না, এমন কোনো ব্যাপার নেই, ঠিক আছে? হ্যাঁ, চলো সমকোণী ত্রিভুজ এর বড় ত্রিভুজটার ক্ষেত্রে ডিবিসি এর ক্ষেত্রে কি ডিবি বাই বিসি, ওকে, সমান সমান কি লম্ব বাই ভূমি মানে ট্যান কোণ কত আছে ডিসিবি বা ডিবির ভ্যালু কত দেওয়া আছে আমরা বার করেছি এইচ প্লাস 3.3 হলো, বিসির ভ্যালু কত এক্স, ট্যান এটা 50, ওকে। নেক্সট এইচ প্লাস 3.3, এখানে এক্স এর জায়গায় লিখে দিলাম এইচ, আর ট্যান 50 ভ্যালু বইয়ে কত বলে দিয়েছে আমাদের, বলে দিয়ে দিয়েছে 1.192। এখানে আমরা অবশ্যই যেহেতু ভ্যালু বসিয়েছি, কার ভ্যালু বসিয়েছি, এক্স এর ভ্যালু, তাহলে লিখে দেবো যেহেতু এক্স ইজ ইকুয়াল টু এইচ, এটা অবশ্যই লিখতে হবে, হলো। আচ্ছা বা আচ্ছা, এবার আমরা একটা জিনিস করতে পারি, এইচটাকে আলাদা করে দিতে পারি। কিরকম করে দেখো, এইচটাকে আলাদা করে দিই তাহলে কত হবে, এইচ বাই এইচ 3.3 বাই এইচ সমান সমান 1.192 বা এটা 1, এইচ বাই এইচ কেটে গেল 1 হলো, এখানে কি হচ্ছে 3.3 বাই এইচ 1.192 হলো। এবার কি করব, এদিকটা ওইদিকে নিয়ে চলে, এই 1টাকে ওইদিকে নিয়ে চলে যায়, তাহলে এখানে থাকতে 3.3 বাই এইচ 1.192 মাইনাস 1, এখানে 1টা প্লাস হয়েছিল, এদিকে গেলে মাইনাস হয়ে গেল, বা কি হবে তারপর 3.3 বাই এইচ, এটা মাইনাস করলে এক থেকে যদি আমরা এটা মাইনাস করে দিই 1.192 থেকে যদি 1 মাইনাস করি কত থাকে 0.192 থাকবে, হলো। এবার আমরা এইখানটা করছি, এখানটা করলে হয়ে যাবে, বা এইচ সমান সমান 3.3 0.192। তা বুঝতে পারলে এই জায়গাটা,
আমি এখান থেকে এখানে করলাম বলে আস্তে আস্তে তোমরাও করবে, যখন পেজ উল্টে যেতে পারে বা কিছু, অবশ্যই এই যে চেঞ্জটা করছি, আমাদের এইচটা কিন্তু নিচে ছিল, 1/h হয়েছিল, আমি উপরে নিয়ে গেলাম, তো এখানে কোনাকুনি গুণ করলাম, এটাকে নিচে আসলাম, তাই এটা এরকম হলো, দিয়ে একবারে আমরা এদিকে ঘুরিয়ে লিখলাম যাতে এইচের মানটা একবারে বার করা যায়। হয়েছে? এবার নর্মাল কাটাকুটি করো। 275/16, 17.1875। বইয়ে দেখো প্রায় দিয়ে আই থিঙ্ক দেওয়া আছে 17.19 প্রায়, এটা আই থিঙ্ক বইয়ে দেওয়া আছে। যেহেতু দশমিকের পরে এখানে 5-এর বেশি আছে, তো এটা যোগ হয়ে গেল একর সাথে। দেখো, ওকে। এবার দেখো 15 নম্বর অঙ্ক। 15 নম্বর অঙ্কটা হচ্ছে এই চ্যাপ্টারটা সবচেয়ে ইজি অঙ্ক, সবচেয়ে ইম্পর্টেন্ট অঙ্ক, সবচেয়ে ইউনিক অঙ্ক। তিনটে কথা বললাম এটার ক্ষেত্রে। কেন? এই প্রথমেই একটা অঙ্ক যেখানে আমাকে কোণের মান বার করতে হবে, এবং এই কোণের মান বার করা যখন তুমি শিখে যাবে, তখন তুমি এর আগের যতগুলো চ্যাপ্টার আছে সেখানে এই অঙ্কের সাহায্য নিয়ে আরো যে অঙ্কগুলো ওই প্রসেসে, অন্য প্রসেসে করতে, সেটা এই প্রসেসে করলে অনেক সোজা হবে। ঠিক আছে? তো চলো এখন এই অঙ্কটাই করি। বলেছে দুটি স্তম্ভের উচ্চতা যথাক্রমে 180 মিটার আর 60 মিটার। দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথমটির চূড়ার উন্নতিকোণ যদি 60 ডিগ্রি হয়, তাহলে প্রথমটির গোড়া থেকে দ্বিতীয়টির উন্নতিকোণ কত? তাহলে কি বলেছে? কত নম্বর অঙ্ক এটা আমাদের? 15 নম্বর অঙ্ক। বলেছে দুটি চূড়া কি আছে? দুটি স্তম্ভ। ওকে, দুটো স্তম্ভ আঁকি। এটা একটা স্তম্ভ আর এটা একটা স্তম্ভ। বলেছে এটা প্রথম স্তম্ভ, এটা দ্বিতীয় স্তম্ভ। যে দ্বিতীয় স্তম্ভের গোড়া থেকে প্রথম স্তম্ভের উন্নতি কোণ, মানে এখান থেকে এই পার্টটা, ওকে, কত বলে দিয়েছে? 60 ডিগ্রি, তাই তো? 60 ডিগ্রি যদি হয়, এটা কত? এখান থেকে দেখছি 60 ডিগ্রি। তাহলে প্রথমটি থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি কোণ কত হবে? এটাই বলেছে। এটা কত আমরা জানি না, তাহলে ধরে নেব থিটা। দ্বিতীয়টির গোড়া থেকে প্রথমটি, এটা ধরে নাম 60, ধরে নিলাম নয়, এটা 180, বড় যেহেতু, আর এটা ছোট, এটা ধরবো 60, তাহলে এটা 180। এই স্তম্ভটা কত? 180 মিটার, আর এটা 60 মিটার। তাহলে 180 মিটারটা প্রথম স্তম্ভ, প্রথম স্তম্ভের গোড়া থেকে দ্বিতীয়টি চূড়ার উন্নতি কোণ আমরা জানতে চাইছি, আর বলা আছে কি দ্বিতীয়টির গোড়া থেকে প্রথম স্তম্ভের চূড়ার উন্নতি কোণ হচ্ছে 60 ডিগ্রি। তাহলে এই কোণটা কত? মানে প্রথম স্তম্ভ থেকে দ্বিতীয়টির চূড়ার উন্নতি কোণ। ওকে, এবার চলো নাম দিয়ে দিই আমরা, এ বি সি ডি। খুবই সোজা অঙ্ক, খুব ইন্টারেস্টিং অঙ্ক। এবার এখানে আমাদের কি কি লিখতে হবে? লিখবো হচ্ছে ত্রিভুজ বা প্রথমটির প্রথম স্তম্ভটির উচ্চতা সমান সমান এবি সমান সমান 180 মিটার। ওকে, দ্বিতীয় স্তম্ভের উচ্চতা সিডি সমান সমান 60 মিটার বলে দিয়েছে। আচ্ছা, আর কি? আর ধরতে হবে, ধরি ভূমি হচ্ছে কত? বিসি সমান সমান এক্স ধরে নিলাম। ওকে, আচ্ছা, আর কি? আর কোণগুলো লিখি। কোণ এ সি বি, উন্নতি কোণ এসিবি সমান সমান কত? 60 ডিগ্রি। এবার এটাই মেন, থিটাটাও আমাদেরকে ধরতে হবে, কোণের মানটা আমাদেরকে ধরতে হবে। এখানে কোণের মানটা দেয়া নেই, তাহলে কোণের আমরা চলরাশিগুলো কি জানি? থিটা, ফাই, এগুলো আমরা বলেছিলাম। তা থিটাটা এখানে আমরা থিটা দিয়েই করছি। প্রথম স্তম্ভটির গোড়া থেকে দ্বিতীয় স্তম্ভটির
চূড়ার উন্নতি কোণ ডিবিসি সমান সমান থিটা। এবার এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে আচ্ছা এটা কি ধরেছি আমরা, এটা কিছু, এটা আমাদের ধরতে হবে বিসি। হ্যাঁ ধরেছি, তো বিসি সমান এক্স ধরেছি, লিখেছি, তাহলে লিখে দেবো এক্স মিটার। তাহলে বার করি এই সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে, এবিসির ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ এবিসি এর কি যেটা বার করব সেটা উপরে রাখতে হয় বিসি বাই এবি, মানে ভূমি বাই লম্ব, মানে হচ্ছে কট বিসি বাই এবি, মানে ভূমি বাই লম্ব মানে হচ্ছে কট। তাহলে কট কত 60, মানে কট এসিবি, এসিবি বা বিসি মানে এক্স, এবি মানে 180 কট 60 বা এক্স 180 সমান cot 60 ভ্যালু 1/√3 বা x সমান 180/√3। এবার কি করবো, কোঅর্ডিনেশন করে দেবো, উপর নিচে √3 দিয়ে গুণ, তাহলে 180√3/360 সমান অতএব x = 60√3। তাহলে আমরা এখানে লিখে দিই x = 60√3 আমরা পেয়ে গেছি, √3 এটা। এবার এই সমকোণী ত্রিভুজটার ক্ষেত্রে বার করব ডিসিবি, সমকোণী ত্রিভুজ ডিসিবি এর সমকোণী ত্রিভুজ ডিসিবি এর কি আমরা এখানটায় এটা দিয়ে করছি, কি করি, কট ভূমি মানে বিসি বাই সিডি সমান কি হচ্ছে, কট মানে ভূমি বাই লম্ব, কট কোন হচ্ছে ডিবিসি, কোন ডিবিসি, বিসির মান কত দেওয়া আছে আমাদের এখানে বার করলাম 60√3, সিডি 60 বেরিয়েছে। আচ্ছা কট ডিবিসির মান কত, থিটা, কট থিটা। এখানেই হচ্ছে আমরা নতুন জিনিস শিখছি। হ্যাঁ এটা খুব লাইনটা মন দিয়ে দেখবে, 60 কেটে গেল, তাহলে কত থাকলো √3 সমান কট থিটা। এবার কট কতর ভ্যালু √3, কট 30 ভ্যালু √3, তাহলে আমরা এখানে লিখবো কট 30 আর এখানে কট থিটা। দেখো কট কট ক্যান্সেল হয়ে যাবে, অতএব থিটা = 30। তাহলে এই কোণটার মান কত, 30 ডিগ্রি। ওকে, দেখো এবার 16 নম্বর অঙ্ক। 16 নম্বর অঙ্কটা কি বলেছে, সূর্যের উন্নতি কোণ 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। তাহলে এবার স্তম্ভটির উচ্চতা নির্ণয় করো। তো চলো অঙ্কটা আঁকি, খুবই সোজা অঙ্ক। বলেছে সূর্যের উন্নতি কোণ যদি 45 ডিগ্রি হয়, তো আমরা একটা জিনিস কি বলেছিলাম যে 45 ডিগ্রি যদি এরকম হয় তাহলে 30 ডিগ্রি তার থেকেও নিচু হবে, কারণ যত 90 ডিগ্রির মধ্যে কোণ বাড়তে থাকে 90 ডিগ্রির মধ্যে তত কি হতে থাকে, সোজা হতে থাকে। তো এটা এখন কত হবে, 45 থেকে 30টা নিচুতে হবে, 45 এরকম হবে। ঠিক আছে, এটা কেন আবার দেখালাম, কেননা তোমরা গুলিয়ে দাও, এটা অনেকে গুলিয়ে দেয়, তো আমি আবার ওর জন্য হাতে করে দেখিয়ে দিলাম। ওকে আচ্ছা চলো, তো স্তম্ভ সূর্যের উন্নতি কোণ যদি হয় সমতল অবস্থিত স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য, তাহলে একটা স্তম্ভ আঁকি প্রথমে। এখানে ধরো স্তম্ভটা আঁকলাম, এবার কি বলেছে 45 ডিগ্রি হলে কোনো সমতলে অবস্থিত একটি স্তম্ভের ছায়ার দৈর্ঘ্য যা হয় উন্নতি কোণ 30 ডিগ্রি হলে ছায়ার দৈর্ঘ্য তার চেয়ে 60 মিটার বেশি হয়। তাহলে যখন এখানে ছিল 45 ডিগ্রি, এটা তখন যা ছিল এটা ছায়ার দৈর্ঘ্য, এটা স্তম্ভ, এখানে সূর্য আছে, ছায়া পড়েছে, এটা 45 ডিগ্রি উন্নতি কোণ। এখন যা হচ্ছে এরকম 30 ডিগ্রি হয়ে যাবে উন্নতি কোণটা, ছায়ার ডিগ্রিও তখন বেড়ে যাবে, ছায়াটা বেড়ে যাবে।
ছায়াটা বেড়ে যাবে, কত বাড়বে সেটা বলে দিয়েছে দেখো। ছায়ার দৈর্ঘ্য 60 মিটার বেশি হয়, তাহলে এটা কত 60 মিটার, এই পার্টটা 60 মিটার। আচ্ছা, আর আমাদের কি বলেছে এটা আমাদের বলে দেয়নি, এগুলো সব আমাদেরকে লিখতে হবে। এবার চলো লিখি, এ বি সি ডি। তাহলে লিখবো স্তম্ভটির ধরি, কত নম্বর অঙ্ক করছি আমরা? আমরা করছি হচ্ছে 16 নম্বর অঙ্ক। ধরি স্তম্ভটির দৈর্ঘ্য কত, সমান এ বি সমান এইচ ধরে নিই, এটা এইচ, ওকে এইচ মিটার, মিটার না ডেসিমিটারে আছে, ডেসিমিটারে কি চেয়েছে দেখি, এটা কিছু একক দেওয়া আছে না, মিটারই দেওয়া আছে, 60 মিটার এটা বলেছে, তার তো মিটারই হবে, এইচ মিটার। ওকে আচ্ছা, আর কি ছায়ার দৈর্ঘ্য, তাহলে ত্রিভুজ এ বি সি এর, ত্রিভুজ এ বি সি এর উন্নতি কোণ কত, উন্নতি কোণ এ সি বি সমান 6 কত 45 ডিগ্রি, 45 ডিগ্রি যখন, যখন লেখা দরকার নেই, তখনই ছায়ার দৈর্ঘ্য কত, তখন ছায়ার দৈর্ঘ্য বিসি সমান এক্স ধরে নাও, এক্স মিটার। আবার ত্রিভুজ এ বি ডি এর, এ বি ডি ডি এর উন্নতি কোণ এ ডি বি, এ বি এ ডি বি, হ্যাঁ এ ডি বি সমান 30 ডিগ্রি যদি হয়, তাহলে ভূমি কি, ভূমি সমান বিডি সমান হচ্ছে এক্স প্লাস 60। আর ভেঙে দেখালাম না যে বিসি প্লাস সিডি, এটা লিখতে হবে। ওকে, চলো এবার এটার ক্ষেত্রে বার করি, তারপরে এই গোটা ত্রিভুজের ক্ষেত্রে বার করবো। লিখি সমকোণী ত্রিভুজ এবিসি এর সমকোণী ত্রিভুজ এবিসি এর লম্ব বাই ভূমি যেটা বার করতে হলো, এটাই বার করি, লম্বটা বার করি, কারণ স্তম্ভটির দৈর্ঘ্যতে জানতে চেয়েছে। তাহলে এবি বাই বিসি সমান কি ট্যান কোণ এসিবি, এসিবি হলো, বা এবি সমান এইচ, বিসি সমান এক্স, এটা কত আছে ট্যান 45, বা এইচ বাই এক্স ইজ ইকাল টু 1, বা এইচ ইজ ইকাল টু কত এক্স। ওকে আচ্ছা, কোনগুলো আমি ঠিক লিখেছি তো এখানে? হ্যাঁ ঠিকই আছে। এবার সমকোণী ত্রিভুজ এবিডি এর, এবিডি এর লম্ব বাই ভূমি করব, তাহলে এবি বাই বিডি, এবি বাই বিডি সমান অবশ্যই লম্ব বাই ভূমি মানে কি ট্যান, ট্যান কোণ এডিবি, এডিবি, বা এবি মানে কত এইচ, বিডি মানে কত এক্স প্লাস 60, ট্যান 30, এডিবির মান, বা এইচ, দেখো এখানে এইচ সমান কত আছে, এক্স, এক্স আছে, তার এক্স সমান এইচ আছে, তাহলে আমরা এখানে কি করে মানটা বসিয়ে দিলাম, এক্স এর মানটা এইচ করে দিলাম, এইচ প্লাস 60, ট্যান 30 মান কত হলো 1/√3। আচ্ছা দেখো এবার উল্টে নিই, উল্টে নিলে কি সুবিধা হবে, এইচ প্লাস 60 বাই এইচ, তাহলে এটা √3, দুটোই উল্টে নিলাম আমরা, ঠিক আছে, বা এইচ বাই এইচ প্লাস 60 বাই এইচ √3, এইচ বাই এইচ কেটে গেল, বা তাহলে কি হচ্ছে 60 বাই এইচ, আর এখানে কত পড়েছিল 1 পড়েছিল, 1টা ওইদিকে চলে গেল, তাহলে √3 মাইনাস 1 হলো। এবার কি করব আমরা, √3 - 1টাকে এইদিকে নিয়ে চলে আসবো, ঠিক আছে,
তাহলে এটা এখানে করি, তাহলে এইচ সমান সমান 60/√3 - 1। এবার কি করবো, করণ নিরসন করি আমরা। করণ নিরসন করলে এখানে হবে √3 - 1, এর অপোজিট সাইন দিয়ে গুণ করলাম, √3 + 1, তাহলে 60 × √3 + 1 হলো। তাহলে 60 × √3 + 1, √3² এটা কত, -1²। এখানে কত হয়, 60 √3 + 1, 2। তো দেখো এখানে আমাদের কত থাকছে, 30 থাকছে কাটলে। এবার 30 × √3 + 30, এবার 30 × 1.732 √3 এর মান এটা বসাতে হবে, +30 যদি আমরা প্লাস করি তাহলে আমাদের মানটা কত বেরাবে হচ্ছে 81.96 আই থিঙ্ক বেরাবে প্রায়, ঠিক আছে। এটা 1.732 মানটা তোমাকে বসাতে হবে, ওকে। মানটা বসিয়ে নেবে তাহলেই হবে। এখানে লিখে দেব, তোমরা লিখে নিও, √3 = 1.732 মান। অবশ্যই মানটা বসাবে, কিন্তু আমি এটা মানটা এখানে জায়গা হচ্ছে না, তাই আমি এখানে ক্যালকুলেশন করলাম না। মানটা বসিয়ে দেখবে প্রায় এই মানটাই আসবে, ওকে। দেখো এবার 17 নম্বর অঙ্কটা। 17 নম্বর অঙ্ক কি বলেছে, বলেছে একটি চিমনির সঙ্গে একই সমতলে অবস্থিত অনুভূমিক সরলরেখায় কোনো এক বিন্দু থেকে চিমনির দিকে 50 মিটার এগিয়ে যাওয়ায় তার চূড়ার উন্নতি কোণ 30 ডিগ্রি থেকে 60 ডিগ্রি হলো। তাহলে একটা চিমনি আঁকি, এটা একটা চিমনি। এবার টোটালটা আমি এঁকে নিলাম আগে। ধরো এখানে কেউ ছিল, কোনো একটা কেউ না, কোনো একটা বিন্দু ছিল। এই কোনো এক বিন্দু থেকে এর উন্নতি কোণ কত, এর উন্নতি কোণ কত বলা আছে, 30 ডিগ্রি না কত বললাম, 30 ডিগ্রি ছিল, হয়ে গেল 60 ডিগ্রি। তাহলে উন্নতি কোণ এটা ছিল 30। এবার ও কি করলো, এখানে 50 মিটার এগিয়ে গেল, মানে এখান থেকে এতটা এগিয়ে আসলো, কতটা এগিয়ে আসলো, 50 মিটার এই বিন্দুটাতে এগিয়ে আসলো। দিয়ে এখান থেকে এবার এই উন্নতি কোণ দেখছে চূড়াটার চিমনি কত, এটা হয়ে গেছে 60 ডিগ্রি। তাহলে এই পার্টটা কত, 50 মিটার, এটা 30 ডিগ্রি উন্নতি কোণ, এইখান থেকে 60 ডিগ্রি উন্নতি কোণ, এটুকুই বলা আছে অঙ্কে, ওকে। আর কিছু বলা আছে না। এবার বলছে চিমনিটির উচ্চতা কত, হিসাব করি। তাহলে ধরে নিলাম এইচ চিমনিটির উচ্চতা, তাহলে ABCD। লিখি, ধরি চিমনিটির উচ্চতা সমান সমান AB সমান সমান H মিটার। আচ্ছা, আর ভূমি ত্রিভুজ ABC এর, ত্রিভুজ ABC এর ভূমি সমান সমান BC সমান সমান ধরে নাও x ধরে নিলাম মিটার। আর উন্নতি কোণ ACB সমান সমান 60 ডিগ্রি। ত্রিভুজ ABD এর ভূমি সমান সমান BD সমান সমান x + 50, ওকে, মিটার। আর কি উন্নতি কোণ, এটার উন্নতি কোণ ADB সমান সমান 30, ওকে। এবার কি করব, এবার আমরা এটা ধরে বার করব, এটা সাপেক্ষে মানে ভূমি সাপেক্ষে লম্বটা বার করি। তাহলে AB সমকোণী ত্রিভুজ লিখতে হবে, তাই তো, সমকোণী ত্রিভুজ, অবশ্যই এটা সমকোণী ত্রিভুজ। তাহলে সমকোণী ত্রিভুজ ABC এ প্রথমে বার করি, ABC এর মানে এই ত্রিভুজটার ক্ষেত্রে বার করছি। AB/BC মানে লম্ব বাই ভূমি হচ্ছে AB/BC,
লম্ব বাই ভূমি মানে ট্যান কোণ এসিবি, বা এবি মানে এইচ, বিসি মানে এক্স, ট্যান কোণ এসিবি মানে 60, তাই তো, বা এইচ বাই এক্স সমান সমান √3। আচ্ছা আমি না এই জায়গাটা এরকমই রাখছি, আমার যদি প্রয়োজন হয় আমি এটাকে গুণ করে দেবো, থাক, অসুবিধা নেই, আমার তো এখানটা ফাঁকা থাকবে নাকি। দেখি আমাদের নেক্সট ক্যালকুলেশনের সুবিধা হচ্ছে কিনা এটা রাখাতে। এবার এই ত্রিভুজটা, বড় ত্রিভুজটার ক্ষেত্রে সমকোণী ত্রিভুজ এবিডি এর, এবিডি এর সমকোণী ত্রিভুজ এবিডি এর কি, আবার এই লম্ব বাই ভূমি বার করি। লম্ব মানে এবি, ভূমি মানে বিডি, সমান সমান ট্যান কত 30, এখানে 30 কোনটার নাম কি, এডিবি, কোন এডিবি, বা এবি মানে এইচ, বিডি মানে এক্স, আর +50, ওকে, সমান সমান ট্যান 30। আমি কোথাও বিডি লিখেছি, এটা এক্স প্লাস, এটা হ্যাঁ এক্স প্লাস 50 তো লেখাই আছে, তাতে অসুবিধাই নেই। তাহলে এইচ বাই এক্স প্লাস 50 সমান সমান 1/√3, এটা বেরালো। এক্স বাই এইচ এটা হয়ে যাবে 1/√3, উল্টে দিলাম, তাহলে এক্স সমান সমান h/√3, এটা হলো, বা ক্রস মাল্টিপ্লিকেশন করে দিই, h√3 সমান সমান এক্স প্লাস 50, বা এক্সের জায়গায় আমরা কত বসাবো, h√3টা, h/√3, h/√3 প্লাস 50, মান বসিয়ে পাই এখানে লিখবো, তাই তো, যে যেহেতু এক্স সমান সমান h/√3, এটা অবশ্যই লিখতেই হবে, বা h/√3 না h√3 মাইনাস h/√3 সমান সমান 50 হলো। এবার এখানে করি, এখান থেকে এলসিএম করব এটা, তাহলে এলসিএম করলে কত থাকছে, h√3 ইন্টু √3 মাইনাস h/√3 সমান সমান 50, বা √3 গুণ করলে 3h হয়ে গেল, এখানে h, এখানে √3 সমান সমান 50, বা 2h/√3 সমান সমান 50, 50 কেটে গেল, 25 হলো এখানে, অতএব h সমান সমান 25√3, তাহলে এটা আমাদের কত পেয়ে গেল, 25√3 পেয়ে গেল। ওকে, দেখো এবার 18 নম্বর অঙ্ক। 18 নম্বর অঙ্কটা হচ্ছে 5 নম্বর অঙ্কের মতো, কনসেপ্ট একই কিন্তু একটু আলাদা। তো কি বলেছে দেখো, 126 ডেসিমিটার উঁচু একটি উল্লম্ব খুঁটি মাটি থেকে কিছু উপরে দুমড়ে গিয়ে উপরের অংশ কাত হয়ে পড়ায় তার অগ্রভাগ মাটি স্পর্শ করে ভূমির সঙ্গে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে। খুঁটিটি কত উপরে দুমড়ে গেছিল এবং তার অগ্রভাগ কত দূরে মাটি থেকে স্পর্শ করেছিল সেটা হিসাব করে লিখি। তাহলে আমরা কি প্রথমে খুঁটিটি আঁকি। কত নম্বর অঙ্ক, 18, তাই তো, 18 নম্বর অঙ্ক। তাই চলো খুঁটি আঁকি। এটা হচ্ছে খুঁটিটা, ওকে। এবার খুঁটিটার ধরো এইখানটা ভেঙে গেছে, এই কোথায়, এই যে এখানটা দেখো একটু দাগ দিচ্ছি, এইখানটা মুচকে গেছে, এটা উল্লম্ব খুঁটি ছিল, টোটালটা ছিল কত 126, টোটালটা ছিল 126 ডেসিমিটার, এখানে কিন্তু মিটার দেয়নি, ডেসিমিটার দিয়েছে, তাহলে এটা হবে ডেসিমিটার। আচ্ছা, আর ভেঙেছে, ভেঙে গিয়ে তাহলে এই পার্টটা কি হবে, যখন ভাঙবে তখন এই পার্টটা এদিকে শুয়ে যাবে, মানে এর অতিভুজের মতো হবে, এরকম হবে, দিয়ে মাটিতে স্পর্শ করবে, এই গোড়াটাই, গোড়া বলছি এর মাথাটা এখানে মাটি স্পর্শ করবে, কোথায় ভেঙেছে, এখানটা। ক্লিয়ার, এটা হচ্ছে ছবি, এটাই হচ্ছে কনসেপ্ট, আমি তোমাদের 5এও বুঝিয়েছি, একই অঙ্ক। এবার কি বলেছে, বলেছে যে 30 ডিগ্রি কোণ উৎপন্ন করেছে, তাহলে এই কোণটা কত,
30°। এই কোণটা 30° কোণ উৎপন্ন করেছে। আচ্ছা, আর কি? আর আমাদের কি বলে দিয়েছে, আমরা ধরো এখানটা ধরে নিই যে এটা এক্স, এই পার্টটা যদি এক্স ধরি, তাহলে এখানটা কত 126 মাইনাস এক্স, মানে এই পার্টটা তাহলে 126 মাইনাস এক্স, 126 মাইনাস এক্স, তাহলে এই পার্টটা আর এই পার্টটা তো সমান, তাহলে এটাও কত 126 মাইনাস এক্স। ক্লিয়ার? আচ্ছা, আর কি? আর এটা ভূমিটা কত দূরে স্পর্শ করেছে সেটা বার করতে দিয়েছে। তো চলো আগে যা যা ধরতে হয় ধরে নিই, দেখি। এখানে নাম দিয়ে দিই এ বি সি, আর এটা অবশ্যই একটা সমকোণী ত্রিভুজ, এটার নাম দিয়ে দিলাম ডি। তাহলে দিই যে খুঁটিটির উল্লম্ব খুঁটিটির মোট উচ্চতা সমান সমান 126 ডেসিমিটার। ঠিক আছে, ধরি খুঁটিটি এ বিন্দুতে ভেঙেছে, এ বিন্দুতে এক্স উচ্চতায়, এক্স ডেসিমিটার উচ্চতায় ভেঙেছে, এক্স ডেসিমিটার উচ্চতায় ভেঙেছে। এটা তো এক্স, এই টোটাল উচ্চতা এক্স, আর এই বিন্দুতে ভেঙেছে, তাই তো, সমান সমান, তাহলে এ বি সমান সমান এক্স। আচ্ছা, আর কি? আর আমরা এখানে বলতে পারি যে এডি সমান সমানই হচ্ছে কি এক্স মাইনাস 126 মাইনাস এক্স, এডি সমান সমান, বা প্রথমে এটা দেখিয়ে দিই, ডিবি মাইনাস এবি, ডিবি মাইনাস এবি, ডিবির মান কত 126 মাইনাস এক্স। এটা কি? এটাই তো 126 মাইনাস এক্সটা কি এখানে লিখি, সমান সমান এসি। ওকে, আচ্ছা, আর কি? আর উন্নতি কোণ দেওয়া আছে, উন্নতি কোণ কোণ এ সি বি সমান সমান 30°। ত্রিভুজ এ বি সি এর, সমকোণী ত্রিভুজ এবিসি এর এটা কি লম্ব বা অতিভুজ করে আমরা করতে পারি, এবি বাই এসি। তাহলে এবি বাই এসি মানে সাইন থিটা লম্ব বাই অতিভুজ, মানে তাহলে সাইন কোণ কত এসিবি, কোণ এসি বি হলো। আচ্ছা, বা এবি মানে এক্স, এসি মানে 126 মাইনাস এক্স সাইন 30, বা 126 মাইনাস এক্স সমান হাফ, বা ক্রস মাল্টিপ্লিকেশন 2x, এদিকে হয়ে গেল 126 মাইনাস এক্স, বা এদিকে কত হবে, এক্সটা এদিকে চলে আসলে 3x, এদিকে 126, অতএব x সমান সমান 3 কেটে দাও, 3 4 12 42 42। এটা কত বেরিয়ে গেল আমাদের 42 বেরিয়ে গেল, x সমান সমান কত বেরালো 42। ওকে, এবার এই x দিয়ে আমরা এটা বার করে নিতে পারি, ভূমি বার করে নিতে পারি। তাহলে সমকোণী ত্রিভুজ, কেন ভূমি কেন বার করব, তাহলে আমাকে এখানে ভূমিটা ধরতেই হচ্ছে, তাই তো। তাহলে ভূমি সমান সমান বিসি সমান সমান ওয়াই, তাহলে সমকোণী ত্রিভুজ এবিসি এর, সমকোণী ত্রিভুজ এবিসি এর, সমকোণী ত্রিভুজ এবিসি এর কি যেটা বার করব, কি বার করব ভূমি, তাহলে সেটাকে আগে লিখবো, তাহলে বিসি বাই এবি, তাহলে কত হবে ভূমি বাই লম্ব মানে কট
কোণ কত এসিবি, এসিবি, বিসি মানে ওয়াই, এটা মানে কত হচ্ছে 42 বেরিয়েছে আমাদের, এবি মানে 42, আর এটা কট 30 এসিবির মান, বা ওয়াই বাই 42 সমান কট 30 ভ্যালু কত √3, বা ওয়াই সমান সমান 42√3। তাহলে এখানে গিয়ে গাছটা মাথাটা ভেঙে গিয়ে এখানে ভূমিস্পর্শ করেছে, তাহলে এখান থেকে এটা কতটা দূরত্ব ওয়াই, তাহলে ওয়াই কত বেরোলো 42√3 মিটার। অতএব গাছটি 42 ডেসিমিটার উচ্চতায় ভেঙেছে, আর কত দূরে গিয়ে মাটি স্পর্শ করেছে 42√3 মিটার, মিটার না ডেসিমিটার দূরে মাটি স্পর্শ করেছে, ওকে না। অঙ্ক করতে করতে আমাদের বোঝা যায় যে ভূমিটা লাগছে এখানে, তাই আমি দেখছি ভূমিটা দিয়েও করা যেত, আর আমাদের এখানে অতিভুজ যেহেতু পেয়ে গেছি অতিভুজ দিয়েও করেছি। যত অঙ্ক করবে তত আস্তে আস্তে বোঝা যায় নেক্সট স্টেপের পর নেক্সট স্টেপ কোনটা হবে, সেরকম প্রয়োজন অনুসারে আমরা ওটা অ্যাড করে দিই। ওকে।